2018 সালে আমেরিকান নাগরিক জন অ্যালেন চাও অবৈধভাবে দ্বীপে প্রবেশ করে ধর্ম প্রচারের চেষ্টা করেন। জন ছিলেন একজন গভীর ধর্মবিশ্বাসী খ্রিস্টান। তিনি বিশ্বাস করতেন এই দ্বীপে মানুষের কাছে খ্রিস্ট ধর্মের বাণী পৌঁছে দেওয়া তার জীবনের উদ্দেশ্য। 2018 সালের 14 নভেম্বর রাতে তিনি একটি স্থানীয় জেলেকে 25,000 রুপি ঘুষ দিয়ে তাকে দ্বীপের কাছে পৌঁছে দিতে রাজি করান। অন্ধকারের মধ্যে কোস্টগার্ডের চোখ এড়িয়ে তারা যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিল একটি গোপ্রো ক্যামেরা, একটি কায়াক, শুকনো মাছ, একটি ফুটবল, কাঁচি এবং একটি বাইবেল। 15 নভেম্বর সকালে তিনি দ্বীপের কাছে পৌঁছান। জেলেকে দূরে অপেক্ষা করতে বলে তিনি একাই কায়াক নিয়ে তীরে এগিয়ে যান। দ্বীপে গিয়ে তিনি কিছু ঘরবাড়ি দেখতে পান। নারীদের কথা বলার শব্দ শোনেন। ঠিক তখনই দুইজন সেন্টিনেলিস পুরুষ তীর ধনুক নিয়ে তার দিকে এগিয়ে আসে। জন চিৎকার করে বলে, আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি। যিশুও তোমাদের ভালোবাসেন। যিশু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। কিন্তু উত্তর আসে তীর তাক করে। সেন্টিনেলিসদের মধ্যে একজন জনের দিকে তীর তাক করে ধরলে সে ভয়ে ফিরে যান। কিছু ঘন্টা পর তিনি আবার চেষ্টা করেন। এবার দ্বীপের উত্তর তীরে যান। দূর থেকে কিছু মানুষকে দেখতে পান। তারা তার দিকে তাকে চিৎকার করছিল। তারা কেউ কারো ভাষা বুঝতে পারছিল না। জন তাদেরই শব্দ অনুকরণ করে বলার চেষ্টা করে, আর তারা সেটা শুনে হাসতে থাকে। জন নিরাপদ দূরত্ব থেকে উপহারগুলো রেখে চলে আসেন। একটি শিশু ও একটা কিশোরী ধনুক হাতে দাঁড়িয়েছিল। জন যখন একটি শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, তখন পিছন থেকে একজন তার কায়াক নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একটি তীর তার বুকের দিকে ছোড়া হয়। ভাগ্যক্রমে তীরটি তার হাতে থাকা বাইবেলে লাগে এবং তিনি বেঁচে যান। তিনি কোনো রকমের সাঁতরে নৌকায় ফিরে আসেন। সেদিন রাতে ডায়েরিতে লেখেন, প্রভু, এই দ্বীপ কি শয়তানের শেষ ঘাঁটি? আমি মরতে চাই না, আমি ফিরে যেতে চাই। 16 নভেম্বর তিনি পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন, যেখানে তিনি বলেন, তোমরা হয়তো ভাবছো আমি পাগল, কিন্তু আমি মনে করি এটা একটি কাজ। যদি আমি মারা যাই, দয়া করে এই মানুষদের দোষ দিও না। তারপর তিনি আবার দ্বীপে যান। এবার আর ফিরে আসেনি। দূর থেকে জেলেরা দেখেন সেন্টিনেলিসরা একটি দেহ বালির নিচে দাফন করছে। পোশাক দেখে তারা বুঝতে পারেন এটি জনের দেহ।